আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা নাইট্রোজেন এবং সালফোনেশন সম্পর্কে জেনেছি এবং এর বিস্তারিত কনসেপ্ট সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো হ্যালোজেনেশন। ওকে, তো আমরা কথা না বলে শুরু করি। তো হ্যালোজেনেশন বেসিক্যালি কি? হ্যালোজেনেশন হলো, যেহেতু তোমার হলো এগুলো এক ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এবং এগুলো কোথায় হয় তোমরা জানো, এগুলো বেনজিন এবং বেনজিনের জাতক সমূহে হবে। তো হ্যালোজেনেশন মানে হলো যে বেনজিন বা বেনজিনের জাতকের উপর যখন একটা হ্যালোজেন এসে যুক্ত হবে, ওটাকে বলে হ্যালোজেনেশন। আমি একটা জেনারেল রিঅ্যাকশন আগে তোমাদের দেখাই যে এই হ্যালোজেনেশন বেসিক্যালি কিভাবে হয়। ধরো তোমার কাছে কি আছে, এখানে একটা তোমার হলো একটা বেনজিন আছে, তোমার এখানে একটা বেনজিন আছে। তো বেনজিনের উপর যখন কোনো একটা হ্যালোজেন, ফর এক্সাম্পল ধরেন এটা তোমার হলো ক্লোরিন, একটা প্রভাবক থাকে, প্রভাবক হিসেবে আমরা নেই কি AlCl3, অথবা তোমার কি FeCl3। দ্যাট মিনস তোমাকে এমন একটা জিনিস নিতে হবে, এগুলাকে হইতে হবে একটা লুইস অ্যাসিড হইতে হবে। কি হইতে হবে? লুইস অ্যাসিড, যারা তুমি ইলেকট্রন নিতে পারে। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় তোমার লুইস অ্যাসিড। এগুলাকে বলা হয় কি? যে লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা। দেন এর উপস্থিতি এখানে কি হবে? এইটা ক্লোরিন এখানে এসে যুক্ত হয়ে যাবে। তখন এখানে কি হবে? একটা হ্যালো বেনজিন। যেহেতু এখানে ক্লোরিন নিছি, দ্যাট মিনস এখানে কি একটা ক্লোরোবেনজিন হবে, প্লাস একটা HCl পাওয়া যায়। ওকে, এখন এই রিয়াকশনটা কিভাবে হয়, তো আমরা স্টেপ ওয়াইজ জিনিসটা দেখার চেষ্টা করি। ওকে, একটু খেয়াল করো যে এই রিয়াকশনটা কিভাবে হয়েছে। আমরা স্টেপে চলে আসি। তো ফার্স্টে আমরা দেখবো হলো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, স্টেপের নাম কি ভাইয়া বলো তো? গত ক্লাসগুলো কিন্তু আমরা সবগুলো স্টেপের নাম শিখছিলাম। স্টেপের নাম হলো ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি। ওকে, তো বেসিক্যালি এখানে কি হবে একটু খেয়াল করো। এই যে আমার ক্লোরিন আছে, এই ক্লোরিন থেকে কিন্তু বেসিক্যালি ইলেকট্রোফাইল তৈরি হবে। কিভাবে হয় আমি একটু ভেঙে দেখাই। ধরো এখানে একটা ক্লোরিন আছে এবং এখানে আরেকটা ক্লোরিন আছে, তারা শেয়ার করে আছে, এটাকে বলা সমযোজী বন্ধন। দ্যাট মিনস এর মাঝে কি আছে? এর মাঝে তোমার হলো তোমার হলো ইলেকট্রন আছে। এখানে কি আছে? দুইটা ইলেকট্রন আছে। ওকে, সো কি হবে যখন এইখানে তুমি একটা লুইস অ্যাসিড অ্যাড করবা, যখন তুমি এখানে একটা কি এই লুইস অ্যাসিড অ্যাড করবা, লুইস অ্যাসিড এখানে কি নিব আমরা? ধরো আমরা নিলাম হলো AlCl3, AlCl কত 3, এটা আমরা লুইস অ্যাসিড হিসাবে নিলাম। তো কি করবে এই লুইস অ্যাসিড AlCl পরামর্শে এই ক্লোরিনকে কুবুদ্ধি দিবে, দিয়ে বলবে যে ও তোর পাশে যে দুটো ইলেকট্রন আছে ওটা নিয়ে পালায় আয়। ঠিক আছে, সো এই বুদ্ধি শুনে কি করবে, এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন সহ এই ক্লোরিনটা কি করবে, এখান থেকে পালায় যাবে ওকে নিয়ে। আর এই যে একটা অসহায় ক্লোরিন, ওর মাথায় কি কোনো ইলেকট্রন থাকবে? থাকবে না। তো এখানে কি তৈরি করবে? ও এখানে Cl প্লাস তৈরি হয়ে যাবে। দ্যাট মিনস ওর মাথায় কোনো ইলেকট্রন নাই। এখন এই যে Cl একটা এক ইলেকট্রন নিয়ে পালাই গেছিল, তার মানে Cl এর চার্জ কি থাকবে? Cl মাইনাস। তখন এই Cl মাইনাসটা এই AlCl3 সাথে যুক্ত হবে, হয়ে তোমার কি তৈরি করবে? যে আগে AlCl3 ছিল, এখন AlCl কত হবে? 4 হবে। আর যেহেতু মাইনাস ইলেকট্রন নিছে আর কি, মানে মাইনাস ক্লোরিন নিছে, দ্যাট মিনস একটা মাইনাস চার্জ চলে আসবে। ক্লিয়ার? আমি কিন্তু আগের কনসেপ্টে দেখাচ্ছিলাম যে সে যেটা অ্যাকসেপ্ট করবে ওটার চার্জ, যেটা পুরোটার উপর হোল চার্জ ওটা চলে আসে। ওকে, সো এখানে কিন্তু এই দেখো আমার হলো ইলেকট্রোফাইল, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, তো তারপর আসে হলো স্টেপ স্টেপ টু। স্টেপ টুতে কি হয় দেখো। স্টেপ স্টেপ টু স্টেপ টুর নাম কি ভাই বলো তো? স্টেপ টুর নাম হইল কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন গঠন। এখানে কি হবে একটু খেয়াল করো তো ভাইয়া। এই যে আমার একটা ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, এটা কি করবে? বেনজিনে অ্যাটাক করবে। ধরো তোমার কাছে কি এখানে একটা বেনজিন আছে, এখানে। তো এই যে তোমার হলো Cl প্লাস আয়ন যেটা আছে, এই Cl প্লাস কি করবে? এই Cl প্লাস এসে এই বেনজিনে অ্যাটাক করবে। অ্যাটাক করে কি হবে? এর মাঝখানে যে কোনো একটা কার্বন থেকে সে ইলেকট্রন নিয়ে ওইখানে বসে পড়বে। তো আমরা জিনিসটা দেখতে এরকম হবে। এখানে একটা ধরো কার্বন নিচে Cl হবে, এখানে অলরেডি একটা কি H ছিল। আর যেহেতু ভিতরে যে কোনো একটা কার্বন প্লাস করে গেছে, যেহেতু ইলেকট্রন চলে গেছে ওখান থেকে, দ্যাট মিনস ওখানে হাফ রিংটা প্লাস দিবে। তার মানে বুঝায় এখানে যে বাকি যে 5টা কার্বন আছে, যে কোনো একটা কার্বনের মাথায় কি আছে? প্লাস আছে। ওকে, যেহেতু কার্বনের মাথায় প্লাস, এই জন্য এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন আসলে স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কি হবে দেখো। স্টেপ থ্রিতে এই যে আমার এখানে একটা কি আছে? হাইড্রোজেন আছে, বা এটা প্রোটন আকারে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, তাহলে স্টেপ থ্রির নাম হলো প্রোটন অপসারণ। স্টেপটির নাম হলো প্রোটন অপসারণ। ক্লিয়ার?
আচ্ছা, তখন কি হবে, এই যে আমার একটা কার্বনিয়াম আয়ন, এটা লেখো এখানে প্লাস, এখানে তোমার Cl, এখানে H আছে। ওকে, তো কি করবে, এখানে কার্বন এবং হাইড্রোজেনের মাঝে যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা আছে, এই ধরো এখানে ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা কি করবে, এই রিং এর মধ্যে চলে আসবে। ফলে রিং এর মধ্যে যেই কার্বনের প্লাস ছিল বা ইলেকট্রন ঘাটতি ছিল, এখানে এসে ফিল হয়ে যাবে। ফলে রিংটা কি হয়ে যাবে, রিংটা ফুলফিল হয়ে যাবে। তাহলে রিংটা কি হয়ে যাবে, এখানে ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ তখন এরকম একটা ফুল রিং পাবা, এখানে শুধু Cl পাবা। আর এইখানে এই যে তোমার হাইড্রোজেনটা, এটা এখানে কি প্রোটন আকারে বের হয়ে যাবে না, H প্লাস আকারে বের হবে। এটা কি হবে, এটা ভালো করে খেয়াল করো। ধরো প্রথম স্টেপে আমরা কি AlCl4 মাইনাস পাইছিলাম, AlCl4 মাইনাস, তার মানে এর মধ্যে একটা ক্লোরিন কিন্তু এক্সট্রা আছে। তো এই একটা এক্সট্রা ক্লোরিন আর এই H প্লাস, এরা মিলে কি তৈরি করবে ভাইয়া, এখানে একটা HCl আয়ন তৈরি, HCl গ্যাস তৈরি করবে, ঠিক আছে। আর বাকি থাকবে কি AlCl3, এখানে কি আসবে AlCl3। যেহেতু এটা ছিল একটা কি প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছিল, তোমরা জানো প্রভাবক বেসিক্যালি বিক্রিয়ার হার বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে এটা কিন্তু ভরে এবং তোমার হলো কি সব দিক দিয়ে অপরিবর্তিত থাকবে। তো দেখো শুরুতে কি ছিল আমার AlCl3 ছিল, আমার লাস্টে কি AlCl3 পাচ্ছি আমরা। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো।